দিন দিন বাড়ছে জনসংখ্যা, কমছে ফসলি জমির পরিমাণ। তাই নেত্রকোনার কৃষি খাতে আধুনিক ও উন্নত প্রযুক্তির প্রসারের সাথে সাথে স্বল্প আয়ের মানুষের গবাদি পশু ও হাঁস মুরগি পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাণী সম্পদ বিভাগ ও বিভিন্ন এনজিও সহযোগিতায় গবাদি পশু পালনে নিজেদের নিয়োজিত করে সচ্ছল জীবনযাপনের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। ইতিমধ্যে সফলতাও পেয়েছে অনেকেই। এতে বেকারত্ব সমস্যা নিরসনের পাশাপাশি অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতেও। নেত্রকোনা প্রতিনিধি নাজমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কৃষি নির্ভর এই জেলায় বর্তমানে হাঁস, মুরগি ও গরু ছাগল সহ গবাদি পশু পালনে প্রায় ৩ লক্ষ পরিবার জড়িত রয়েছে। এসব বাণিজ্যিক ও পারিবারিক খামারে উৎপাদিত ডিম, দুধ, মাংস যেমন জেলার চাহিদা মিটছে, তেমনি রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এদিকে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সহায়তায় এসব খামার যেমন স্বাবলম্বী করে তুলেছে লাখো পরিবারকে, তেমনি কর্মসংস্থানের সুযোগ হয়েছে এক বিরাট জনগোষ্ঠীর। পুরীতে আমরা বছরে ব্রিজ পালতে পারি 4 থেকে 5টা লাগা। বছর যদি ভালো মনে করি তাহলে আমরা 5টা বীজ তুলি। আর যদি দেখি যে বছর মানে একটু ব্যবসার দিকে কেমন একটু লাগতেছে, মন্দা লাগতেছে, তাহলে বীজ তুলি 4টা। মনে করেন যে এক প্রথম বীজে যদি আমার 50,000 টাকা আসে, দ্বিতীয় বীজে দেখা গেল যে আবার 20,000 টাকা পাইছি, ঠিক আছে। আবার দেখা গেল অন্য একটা বীজের মধ্যে 60 থেকে 70,000 টাকা পাই গেছি গিয়ে, ঠিক আছে। এই হিসাব গড় করলে যে 1-2 লক্ষ টাকার মতন আমরা বছরে ইনকাম করতে পারি। চালু হওয়ার আগে আমরা অবস্থা খুব খারাপ ছিল, ভালো না। এই প্রকল্প শুরু হওয়ার পরে স্যাররা আসছেন, স্যারেরা প্রশিক্ষণ দিছে, স্যারেরা বুঝাবুঝ পরামর্শ দিছে, স্যারেরা পরামর্শ নিয়ে আমরা এখন আগের চেয়ে ভালোই চলতেছে। এখন আমরা আল্লাহর রহমতে মুরগি যে স্যারেরা পরামর্শ মতো প্রশিক্ষণের মাধ্যমে মুরগি ফালার পরে দেয়া, এখন আমরা পোলাহান লইয়া লেখাপড়া শিখাইয়া মুরগি ফালতে গিয়া আমরা সংসারে অনেক সুযোগ সুবিধা, আমরা নিজে আমরা অনেক দক্ষতা লাগে। হাঁস মুরগি সহ গবাদি পশু পালনের মধ্য দিয়ে নেত্রকোনার বেকার সমাজকে স্বাবলম্বী করে তুলতে 37,000 পরিবারকে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা। তাদের কারিগরি, তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধির জন্য যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ট্রেডে। তারা যে সমস্ত আইজিএতে টাকা বিনিয়োগ করেছে তাদেরকে আমরা দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করিয়েছি। যেমন গাভী পালন, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, হাঁস মুরগি পালন, মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা, এ ধরনের অনেকগুলো আইজিএ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদের মধ্যে থেকে যারা ঋণ কার্যক্রম ভালোভাবে সফল করেছে এবং যে সকল গ্রাম ভালো অর্জন করেছে, মানে ভালো ধরনের আইজিএ বাস্তবায়ন করেছে, এরকম 20 থেকে 25 জন সদস্য বাছাই করে আমরা উৎপাদনকারী দল গঠন করতে সহায়তা করেছি। 3 লক্ষাধিক পরিবার খামার শিল্পের সাথে জড়িত। এই শিল্পকে কর্মসংস্থানের সর্ববৃহৎ খাত হিসেবে গড়তে খামারিদের মধ্যে সর্বপ্রকার সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। 3,500 হাঁস, মুরগি এবং ব্রয়লার খামারি আছে। তাছাড়াও এখানে প্রায় 3 লক্ষ পরিবার সরাসরি গবাদি পশু এবং ছাগল, ভেড়া লালন পালনের সঙ্গে জড়িত। আমরা তো সারা বছর ব্যাপী এই ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করি এবং আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে, আমাদের টেকনিক্যাল সাপোর্ট আছে, আমাদের মাঠ পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আমাদের উপসহকারী সহ আমাদের উপজেলা পর্যায়ে আমাদের ভেটেরিনারি এবং হাসপাতাল আছে। সেখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, তারা সার্বক্ষণিক আমাদের খামারিদের সঙ্গে, জনগণের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং জনগণও তাদের সেবা পাওয়ার জন্য তারা আমাদের হাসপাতালে আসে এবং তারা সন্তুষ্টির সঙ্গেই লালন পালন করছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কমতে থাকা ফসলি জমির বিপরীতে বিকল্প কর্মসংস্থান তৈরি ও জাতীয় অর্থনীতি বৃহত্তর খাত হবে প্রাণী সম্পদ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।